তো এখানে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, এখানে নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি ছিল। এই লোন দেওয়ার আগে তারা এই ধরনের ট্রেনিংগুলো তারা দিত। এই তাদের যে এই যে প্রকল্পের ট্রেনিং সেন্টার ছিল, ওই 4টা বিভাগে 4টা ট্রেনিং সেন্টার ছিল। ওই যশোরে আছে, রাজশাহীতে আছে, সিলেট আছে আর ঢাকাতে আছে। এই ঢাকাতে এই যে এই অপোজিটে আছে না, যে আঞ্চলিক মানব সংগঠনের কেন্দ্র, যেটা ওইটা, এই 4টা ছিল তাদের ট্রেনিং সেন্টার। ওই যে এই থার্ড প্রকল্প থানা রিসোর্স ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটা ওইটার আন্ডারে ছিল 4টা ট্রেনিং সেন্টার। আর কেন্দ্রীয়ভাবে ছিল এই কেন্দ্রীয় মানব সংগঠন কেন্দ্র। বুঝতে পারছেন? আমি এই কেন্দ্রের ইতিহাসটা বলার জন্য এগুলো আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। এই কেন্দ্রের যে এই ট্রেনিং সেন্টারটা এখানে ছিল এটা। যেমন রাজস্ব খাতে গেল, তখন এটা হয়ে গেছে যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং 4টা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। বুঝতে পারছেন? এই কেন্দ্রটা যখন মানে মানে রেভিনিউতে ট্রান্সফার হয়, তখন এটার মানে নির্মাণ কাজ মানে কি মানে খুব অবস্থা খারাপ ছিল। মানে এখানে প্রজেক্টকালীন সময়ে যে অবস্থা ছিল, প্রজেক্ট সমাপ্ত হয়ে গেছে, ঠিক আছে, প্রজেক্ট সমাপ্ত হয়ে গেছে, তারপর একটা ভঙ্গুর অবস্থা ছিল। তারপরে এইটা আমি একটা কর্মসূচি সরকারের গ্রহণ করি, সেই কর্মসূচির মাধ্যমে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়। আমি এই কথাটা বলার জন্যই আপনাদেরকে বলতেছি। উনি হাত থেকে দেওয়ার কিছু নাই, যে উনি যে বললো যে যুব উন্নয়নের বিভিন্ন চড়াই উত্তরের সাথে জড়িত এই কেন্দ্রটা আজকে মানে সাম্প্রতিক সময়ে নতুন আরেকটা প্রকল্প নিয়ে এটা রিনোভেশন, কনস্ট্রাকশন এই কাজগুলো করছে। সেই কারণে আমি প্রিন্সিপাল সেগুলো উদ্যোগ, আর আমাদের যে ডাইরেক্টর অ্যাডমিন, যিনি ডাইরেক্টর প্ল্যানিং এর দায়িত্বে আছে, তার উদ্যোগে এই নতুন একটা প্রকল্প নিয়ে এটাকে আর একটু আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু এর আগে যে অবস্থাটা ছিল, সেই অবস্থাটা মোটামুটি স্ট্রাকচারটা মানে আমার উদ্যোগে দেওয়া হয়েছে। তখন ডাইরেক্টর অ্যাডমিন ছিল মোশাররফ হোসেন, আপনারা তো চিনেন জানি ওনাকে। এটি এই অবস্থায় আসছে। তো যাই হোক, এই যে আপনারা